সকাল সকাল জামাইয়ের পছন্দের আম কেটে নিয়েছি। এগুলো আমাদের নিজেদের গাছের গোপালভোগ আম। আর এই আমগুলো বেশি একটু পেকে গেছিলো। এই আমটাই মেহেরিমার বাবা বেশি পছন্দ করে। তো কালকের ভিডিওতে নিজের ভয়েসে ভিডিও দিয়েছি, তাও ইস্যু দিয়ে দিয়েছে, তাই ভিডিওটা ডিলিট করতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো কিউট বাচ্চা তাসনিয়া, ওরা দুইজন ভাই বোন মেহেরিমার সাথে খেলাধুলা করছিল। তো খুব হাসি খুশি। আর মেহেরিমা তো ছোটো বাচ্চা পালে সে খুব খুশি। তার বাবা সেদিন রোজা ছিল, তাই এখানে কলা নিয়ে এসেছিলো, আমও কেটে দিয়েছিলাম। তো কলাগুলো মার্শাল্লাহ খুব সুন্দর ছিল, একদম ফরমালিন মুক্ত, নিজেদের বাসার গাছের কলা নিয়ে এসেছিলো, তাই কিনে নিয়ে এসেছে ওর বাবা। তারপরে রাতের বেলা আমি রান্না করেছিলাম। এবার প্রথম আমি ভেড়ার মাংস রান্না করেছিলাম, কিন্তু কি বলবো, রান্না করে খেতে পারিনি, কারণ আমি এই মাংসটা পছন্দ একদমই করি না। এটা রান্না করতে করতে একদম কালো করে ফেলেছিলাম, কালো ভুনা, কিন্তু তাও খেতে পারিনি। তো এই তো মানুষকে দিয়ে দেওয়া লেগেছে। মাংসটা কিন্তু দেখতে ভালোই লেগেছিল। তো আমার প্রতিবেশী এক ভাবি, সে কুরবানি দিয়েছিল ভেড়া, তখন সে ভেড়ার মাংসটা দিয়েছিল। এই তো দেখুন, এভাবে আমি মানে নাড়তে নাড়তে অনেকক্ষণ ধরে অল্প আঁচে করতে করতে এটা একদম কালো করে ফেলেছিলাম। তাও এসে আমার নাকে গন্ধ লাগছিল। আমি লেবুও দিয়েছিলাম আর সব রকম মশলাও দিয়েছিলাম, যেমন একটা মাংস যেভাবে রান্না করে সেভাবেই। তো যাই হোক, আমি বুঝতে পারতেছি না ফেসবুক কেন আমার সাথে এরকম করতেছে, যে নিজের ভয়েসে ভিডিও দেওয়ার পরও ইস্যু দিয়ে দিচ্ছে, সেগুলো আবার ডিলিট করা লাগছে। জানি না এই পেজ ঠিক হবে কি না। আশা ছাড়তেছি না, কাজ করে যাচ্ছি। যদি আমার ভাগ্য ভালো হয়ে থাকে আর ফেসবুক যদি চায়, তাহলে অবশ্যই আমি পেজটে ফিরে পাবো। এই জন্য চেষ্টা চালাচ্ছি। নতুন পেজ খুলে আর কাজ করার এনার্জি বা সেই মানে ধৈর্যটা আর নাই। যে পরিমাণ কষ্ট করে এত দূরে এসেছিলাম, যখন আমি ভাবি তখন আর ভালো লাগে না যে নতুন একটা পেজ খুলি। তো যাই হোক, রান্নাবান্না করে সকালবেলা একটু বাহিরে বের হয়েছিলাম। তো বাহিরের ওয়েদারটা খুব সুন্দর ছিল। এইটা দেখুন, অনেক বাতাসও ছিল সেই সময়। তো এই ভিডিওটা আমি করিনি, মেহেরিমাই করেছিল বাহিরের দৃশ্যটা। তো মাচানার উপর বসেছিলাম। তারপর সন্ধ্যার সময় বাসায় এসে মেহেরিমা তো খেলতে বসে গেছিলো। এদিকে তো ওকে নাস্তা কিছু না কিছু দিতেই হবে প্রতিদিন, কারণ ছোট বাচ্চা বাসায় থাকলে তাদের জন্য কিছু না কিছু নাস্তা প্রতিদিন বানাইতেই হয়। তো কোনো দিন ফল কেটে দিই, কোনো দিন নুডলস বানিয়ে দিই, কোনো দিন ডিম সিদ্ধ দিই। আজকে আবার আলুর একটু ফ্রাই করে দিলাম। আর এদিকে মেহরিমা বসে থেকে তো খুব সুন্দর করে খেলছে। একাই খেলে বাসার ভিতরে, যখন যেটা মন চায় তখন সেটা করে। সে ক্যামেরা অন করে ভিডিওটা মানে নিজে নিজে খেলছিল আর ভিডিও করছিল। এখানে সে কেক বানাবে জন্য কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছিল আর বলছিল। তো ভয়েসটা যদি দিতে পারতাম তাহলে আপনারা শুনে হাসতেন। তো এই তো এখানে মানে কেক বানানোর জন্য ব্যাটারটা মানে রেডি করে নিচ্ছে। আর এখানে যে চুলাতেও সব কিছু রেডি করে নিচ্ছে। তো মার্শাল্লাহ খুব সুন্দর করে মানে খেলে আমাকে বিরক্ত করে না। আর যেহেতু আমি অন্য কারো বাসায় যেতেও দেই না, বাহিরে তেমন বেরো হতে দেই না, মেয়ে বাচ্চা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।